প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি হলো ২৭শে রমজানের রাত। অনেক আলেমের মতে এই রাতেই হওয়ার সম্ভাবনা বেশি মহান লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই এক রাতের এবাদতের সওয়াব ৮৩ বছরের এবাদতের চেয়েও বেশি। তাই এই রাতকে অবহেলা করা উচিত নয়। শবে কদরের রাতে কি করবেন? এই রাতে চেষ্টা করুন তারাবি নামাজ পড়তে, তাহাজ্জুদ নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি জিকির করতে, আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে। শবে কদরের গুরুত্বপূর্ণ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি বিশেষ দোয়া শিখিয়েছিলেন। যদি শবে কদর পাওয়া যায় তাহলে এই দোয়া পড়তে বেশি বেশি বলেছেন বিশ্বনবী। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বাংলায় উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। কিভাবে পড়বেন? ২৭শে রমজানের রাত নামাজের পর অথবা যে কোনো সময় বসে এই দোয়া বেশি বেশি পড়ুন। তারপর আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন, আমার জীবনের কষ্ট দূর করুন, আমার রোগ দূর করুন, আমার সব বিপদ থেকে আমাকে রক্ষা করুন। গুরুত্বপূর্ণ কথা, দোয়া করার সময় মনে রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে, আন্তরিকভাবে দোয়া করতে হবে, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ বান্দার দোয়া শুনেন। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এই রাতটাই হতে পারে আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দিবেন। তাই আজকের রাতটাকে অবহেলা করবেন না। বেশি বেশি নামাজ পড়ুন, জিকির করুন এবং আল্লাহর কাছে কান্না করে দোয়া করুন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের বরকত পাওয়ার তৌফিক দান করে। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, দোয়াটি একেবারে ছোট, কিন্তু এর ফজিলত অনেক। কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলেন, হে আয়েশা, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে এই দোয়াটি বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই জন্য আমাদের উচিত এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়া। কারণ এই দোয়া তো আমাদের নবীজি শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শবে কদরের রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, আমাদের রমজানের রোজাগুলো যেন কবুল হয়, আমাদের তারাবি নামাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, আমাদের ইফতার সেহরিকে যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।